আমার জেলা বরগুনা, থানা বেতাগী, ডিস্ট্রিক্ট বরিশাল। আমি 2010 সালে ভুক্তভোগী। 2010 সালে আমার স্বামী খুন, মোহাম্মদ বাদল শিকদার। এই বাদল শিকদার মামলা 2010 সাল বর্ষাতে বাদী ছিল সৌরভ শিকদার, বাদল শিকদারের ছেলে সৌরভ শিকদার। সৌরভ সে 11 বছর মামলা চালানোর পরে, সৌরভ প্রায় 9 বছর মামলা চালানোর পরে সৌরভ শিকদারের গুম করে। সৌরভ শিকদারের গুম করার পরে মামলাটা খারিজ করে। খারিজ করার পরে আমি হাইকোর্টে এসে আর আপিল করতে পারি না, কেউ আমার আপিল করতে দেয় না। যেহেতু আমি বিচার পাইনি, স্বামীর বিচার পাইনি, আমার শ্বশুর হত্যা তার বিচার পাইনি, আমার বাবা হত্যা তার বিচার পাইনি, আমার ভাই হত্যা তার বিচার পাইনি। কিন্তু আমার দুটো ছেলে গুম আছে, এই ছেলে দুটো ফেরত চাই। এই জন্য আমি এই অন্বেষণ করতে আসছি। গুম করছে রাজাকার মালেক খান, রাজাকার হাসনাত আব্দুল্লাহ, রাজাকার জাহাঙ্গীর কবির নানক, রাজাকার ধীরেন্দ্রনাথ শম্ভু, রাজাকার ব্যারিস্টার সুমন। জাহাঙ্গীর কবির নানক, আবুল হাসনাত আব্দুল্লাহ, ব্যারিস্টার সুমন আপনার ছেলের গুম করেছে। হ্যাঁ, এখন এরাই আমার স্বামীর খুন করাইছে, আমার শ্বশুরের খুন করাইছে, এটাই আমার প্রমাণ। আর এই ধীরেন্দ্রনাথ শম্ভুর হ্যাঁ, আমার ছেলে তো কিছু করতো না, ছেলে তো ওর বাবার বাদী ছিল মামলার। ওই বাদীরে গুম করিয়া মামলাটা খারিজ করছে। আমার স্বামী, আমার ছেলে হয়েছে বাবার মামলার বাদী ছিল। এই ধীরেন্দ্রনাথ শম্ভু, এই মালেক খান, এই যে মালেক খান, ওই যে মালেক খান হয়েছে ধীরেন্দ্রনাথ শম্ভুর পালিত পোলা। ওই ধীরেন্দ্রনাথ শম্ভুরই উনি সব রাজনীতি সবকিছু শিখাইছে, আর এই ওনারে দিয়ে কাজ করেছে। আপনি জাহাঙ্গীর কবির নানক, আবুল হাসনাত আব্দুল্লাহর সঙ্গী কেন এখানে? ওনাকে এই গুমের সাথে শিকার হয়েছে? হ্যাঁ। ওনাকে ওনার সহযোগী? হ্যাঁ। কেমনে সহযোগী আপনি কিভাবে বুঝলেন বলেন? এনাদের সাথে আমাদের এই যে মালেক খান, হাসনাত আব্দুল্লাহ, এদের সাথে আমার দাদার সাথে এই রাজনীতি নিয়ে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বতে আমাদের বংশটা সব শেষ, মারা শেষ, ধ্বংস করে দেখছে বংশটা। আপনার হাজবেন্ড কি রাজনীতি দল করে? বিএনপি। বিএনপি করে? আমার দাদাই করছে বিএনপি। আপনার দাদা বিএনপি করতেন, বিএনপি করার আক্রোশে এই ধীরেন্দ্রনাথ শম্ভু, তারপরে আপনার জাহাঙ্গীর কবির নানক, আবুল হাসনাত আব্দুল্লাহ, মালেক খান শরীফ হইলেন। হ্যাঁ, গুম করার পর কি আপনি কোনো মামলা করেছিলেন? হ্যাঁ। আইনের কোনো সহযোগিতা দিয়েছিলেন? হ্যাঁ নিছি। কি সহযোগিতা বলেন? এই জিডি করছে থানায় জিডিতে কোনো কাজ করে নাই। এই কোর্টে গুম কমিশনে মামলা আছে, গুম কমিশনের মামলা এখন ওটাও করে না, কি আমাদের বরিশাল ডিস্ট্রিক্টেই তদন্ত করার নিয়ম নাই। এখন আমরা ভুক্তভোগী, আমি তো অনেক দিনের ভুক্তভোগী, আমরা কই যাব, কার কাছে যাব বিচার করতে? এখন এই কথা যদি কোর্টে বলে, তাহলে আমাকে বলার আর জায়গা বলার কোন জায়গা আছে? এই ফিরোজ ক্লাব ছাড়া আর দাঁড়ানো কোন জায়গা আছে? ফিরোজ ক্লাব ছাড়া। এই জন্য আমি বলছি, সকল সাংবাদিক, সকল রিপোর্টার ভাইরা এই সত্যগুলা তুলে ধরেন। সত্য বিচার পাওয়ার জন্য যত মানুষ ভুক্তভোগী আছে তাদের পাশে আপনারা দাঁড়ান, কারণ আমাদের ভরসাই হয়েছে সাংবাদিকরা। ওনারা তুলে ধরলে জনগণে পাবে, জনগণে এইটা যাচাই বাছাই করে বিচার করবে, কিন্তু কোর্ট বিচার করতে পারবে না। কোর্ট রাজাকারের কাছে বিক্রি হয়ে গেছে। সরকারের চারপাশে এখন বর্তমানে যে তারেক জিয়া, তার চারপাশে রাজাকার আছে। রাজাকার সরকারের এমনই হাত করে ফেলছে যে ভালোর দিকে, ভালো বিচারের দিকে, ভালো কাজের দিকে সরকারের নজর দিতেই দেয় না। সরকারকে বন্দি করে রাখছে, যেরম বলি আমি, সরকারকে তারা বন্দি করে রাখছে। ওইভাবে সরকারের যা বলে সরকার তাই কাজ করে।